সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে করলা গাছের কাছে চলে এসেছি, দেখব কি অবস্থা গাছের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আমরাও ভালো আছি। দেখেন এই ছোট্ট গাছে কত সুন্দর করলা হয়েছে। কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন, আমার বারান্দার গাছে কত সুন্দর করলা হয়েছে। সাইজটাও বেশ বড় সড়ো হয়েছে, আর একটু বড় হবে। আর একটু বড় হলেই আমি একে ছিঁড়ে তরকারি দিয়ে খেয়ে ফেলবো। একটা গ্রিলের মধ্যে, ছোট্ট একটা টবের মধ্যে যদি এত সুন্দর করলা হয়, তাহলে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক অনেক করলা ছিল, কিন্তু করলাগুলো কী কারণে যে পড়ে গেল বুঝতে পারলাম না। বড় হওয়ার আগেই পড়ে গিয়েছে। এখন এই ছোট ছোট কিছু আছে, এই যে এখানেও ছোট ছোট আছে, এগুলো বড় হতে পারে। তবে এটা হঠাৎ করেই বড় হয়ে আমার চোখের সামনে চলে আসলো। গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম, কারণ সব করলা পড়ে গিয়েছে গাছে। বেশিরভাগই বাতাসে রোদে পড়ে গিয়েছে। গাছের অবস্থা বেশি একটা ভালো না, তারপরেও যা করলা হলো তা খেয়ে ভালোই লাগবে। দেখুন করলাটা কি সুন্দর তরতাজা, একদম টসটসে। আজকে এই করলাটা দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর কিছু অর্কিড গাছও এখানে আছে আমার, দেখেন আগে সেই অর্কিড ছোট্ট গাছটা একটু বড় হয়েছে। এই যে পাতাগুলো বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন পাতাগুলো। ছোট ছোট অর্কিড গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কুমড়া গাছ তো তার কথাই নেই, সে চালের দিকে রওনা দিয়েছে, আস্তে আস্তে চালের দিকে চলে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার কুমড়া গাছ, ওই যে চালের কাছে চলে গিয়েছে। আমি কিছুই দেইনি, লাঠি দড়ি, ও একা একাই চলে যাচ্ছে। চলে গেলে তো আর ধরে আনা যাবে না এটাকে, চালটা অনেক নিচু। তো যাই হোক, করলা গাছে চিন্তা করছি কিছু সার দেব। সার দিলে হয়তো বাকি করলাগুলো ভালোই হবে। ওই যে দেখতে পাচ্ছেন এখন অনেক করলা আছে। একটু চা পাতা দিয়ে সার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর দেওয়া হয়নি। সেই কারণে গাছটা ভালো হলো না এবছর। যাই হোক, একটা তো হয়েছে গাছে করলা, সেটাই অনেক মজার, অনেক অনেক আনন্দের। ভিডিও আজকে এখানেই শেষ করব। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।